যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টুমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। মা, মা, ও মা, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম আবু বকর। মা, আমার অনেক পানির পিপাসা পেয়েছে, আমাকে এখনই এক গ্লাস পানি দাও মা। একটু অপেক্ষা করো বাবা। এই নাও পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এই নাও মা। এটা কি হলো বাবা? কেন মা, কি হয়েছে? এভাবে কি পানি পান করা ঠিক হলো? কেন মা, আমি তো বিসমিল্লাহ বলে পানি পান করেছি, আর তারপর শেষে আলহামদুলিল্লাহ পড়েছি। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পানি পান করতে বলেছেন সেটা তুমি জানো না বাবা? কিভাবে মা? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে পানি নিয়ে কোথাও বসে বিসমিল্লাহ বলে পান শুরু করতেন। তিনি একেবারে কখনোই পানি পান করতেন না, সর্বদা ৩ ঢোকে পানি পান করতেন। তারপরে শেষ হলে আলহামদুলিল্লাহ পড়তেন। আর তুমি দাঁড়িয়ে বাম হাতে ১ ঢোকে পানি শেষ করলে। দুঃখিত মা, আমি ঠিক নিয়মটা জানতাম না। এরপর অবশ্যই ডান হাতে পানি নিয়ে বসে বিসমিল্লাহ বলে ৩ ঢোকে পানি পান করব, আর শেষে অবশ্যই আলহামদুলিল্লাহ পড়ব ইনশাল্লাহ। ঠিক আছে বাবা, সাবধান। দেখো তো বাবা, সম্ভবত আমাদের বাসায় নতুন কাজের মেয়েটা এসেছে। আমাদের কবে কাজের মেয়ে নিয়েছো মা? তোমার বাবা গতকাল যাকে ঠিক করে এসেছিলেন ওরই তো আজকে আসার কথা ছিল। ঠিক আছে মা, আমি ওকে এখনই ভিতরে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমার নাম মোসাম্মদ বিলকিস খাতুন। এই বাড়ির খালুজান আমারে আসতে বলছিলেন। আমি কাজের মেয়ে ভাইজান। ঠিক আছে, ভিতরে আয়। সোফায় না, নিচে বস। ঠিক আছে ভাইজান, আমি দাঁড়াইয়া থাকি। মা, ও মা, কাজের মেয়েটা এসেছে। আসছি বাবা। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? সোফায় বসো। না খালাম্মা, ভাইজান তো সোফায় বসতে না করলেন। আবু বকর, তুমি ওকে সোফায় বসতে না করেছো কেন? মা, ও তো আমাদের কাজের মেয়ে, কাজের মেয়ে সোফায় কেন বসবে? ছি বাবা, এগুলো বলতে হয় না। তোমার নাম কি মা? মোসাম্মদ বিলকিস খাতুন। তোমার বাড়িতে আর কে কে আছেন? শুধু বাবা আছেন, মা অনেক আগেই মারা গেছেন খালাম্মা। ঠিক আছে, তুমি এই বাড়িতে বাড়ির মেয়ের মতোই থাকবে। আপনি অনেক ভালো খালাম্মা। ঠিক আছে বিলকিস, আসো আমার সাথে, আমাকে রান্নায় সাহায্য করো। কই মা, আমার নাস্তাটা নিয়ে এসো তাড়াতাড়ি। আসছি বাবা। এই নাও আবু বকর, এটা তোমার জন্য। বিলকিস, এটা তোমার জন্য। না খালাম্মা, আমার লাগবো না, আপনি খান। নাও তো, আমি দিচ্ছি। মা, আমার নুডলস কেন ওকে দিচ্ছ? ও তো কাজের মেয়ে, কাজের মেয়ে কেন আমার খাবার খাবে মা? ছি বাবা, এগুলো কি বলো? এগুলো বলতে হয় না। ও তোমার বোনের মতো। না মা, ও কেন আমার বোন হবে? ও তো কাজের মেয়ে। ছি বাবা ছি, চুপ করো। এই নাও বিলকিস। না খালাম্মা, থাক। নাও বলছি, নিয়ে চেয়ারে বসে খাও। মা, ও কেন আমাদের সাথে চেয়ারে বসে খাবে? কাজের মেয়ে কি চেয়ারে বসে খায়? আবু বকর, তুমি কেমন হয়ে যাচ্ছ? এগুলো বলতে নেই বাবা। মা, তুই এখানে বসে খা। ঠিক আছে খালাম্মা। ভাইজান, ভাইজান, এই নেন আপনার দুধ নেন। এটা কি করলি? তুই আমার প্রিয় মগটা ভেঙে ফেললি। ভাইজান, আমি ইচ্ছা করে ফেলি নাই, হঠাৎ করে পড়ে গেছে ভাইজান। চুপ কর, বের হ এখনই। এখনই বের হ তুই। তুই এই বাসা থেকে চলে যাবি। তোকে যেন আর কখনো এই বাসায় না দেখি। যা বলছি।
ভাইজান, আমি ইচ্ছা করে এটা করি নাই। আবার কথা বলছিস? এখনই বের হ। বিলকিস, মা বিলকিস, এখনো দুধ দেয়া হলো না? দেখেছো মা, ওই পাজি কাজের মেয়েটা আমার প্রিয় মগটা ভেঙে ফেলেছে। এটা কে করলো বাবা? ওই যে পাজি কাজের মেয়ে বিলকিস করেছে মা। ছি বাবা, ওর নাম ধরে বলছো কেন? ও তোমার অনেক বড়, ওকে আপু ডাকবে। কিন্তু বিলকিস কই? ওকে আমি তাড়িয়ে দিয়েছি, ও আমার প্রিয় মগটা ভেঙে ফেলেছে। মগ ভেঙেছে বলে তাড়িয়ে দিলে? ও হয়তো ইচ্ছে করে ভাঙেনি। ওকে কি তাড়িয়ে দেওয়াটা ঠিক হলো বাবা? আমি লক্ষ্য করছি, ও আসার পর থেকেই তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো। কেন বাবা? করবেই তো, ও তো কাজের মেয়ে। এটা কেমন কথা বাবা? তুমি ভুল করছো আবু বকর। তুমি কি জানো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের লোকের ব্যাপারে কেমন ছিলেন? কেমন ছিলেন মা? উনি কখনো তার কাজের লোককে কষ্ট দেননি। এক সাহাবী বলেন, আমি দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছি। এই 10 বছরে তিনি একবারের জন্যেও আমার উপরে বিরক্তি প্রকাশ করেননি। আর বুখারী শরীফের বর্ণনা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর মুহূর্তে শেষ বাক্য হিসেবে বলে গেছেন, নামাজ আর দাসদাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো বারবার বলেছেন। কিন্তু মা, ও আমার প্রিয় মগ ভেঙে ফেলেছে, এজন্যই তো রাগ করে আমি ওকে বের করে দিয়েছি। কিন্তু বাবা, ও হয়তো ইচ্ছে করে ভাঙেনি। এত সামান্য ব্যাপারে তোমার ক্ষমা করে দেওয়া উচিত ছিল। এক হাদিসে বর্ণিত আছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার গৃহকর্মীর ভুলের জন্য কতবার ক্ষমা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিদিন 70 বার ক্ষমা করবে। আর একটু ভুলেই তুমি ক্ষমা না করে ওকে বের করে দিলে। আমি বুঝতে পারিনি মা। কিন্তু মা, তুমি ওকে আমার খাবার খেতে দাও কেন? আমার খাবার ওকে দিলে আমার অনেক রাগ হয়। বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো দাসদাসী তোমাদের জন্য খাবার তৈরি করে এনে দেয়, তখন নিজের সঙ্গে বসিয়ে তাকে খাওয়াবে। আর কোনো খাবার যদি পরিমাণে কম হয়, তবে অন্তত 2-1 মুঠো তার হাতে দেবে। ও তোমার জন্য এত কষ্ট করে খাবার রান্না করে, তাই দেই বাবা। ওরও তো খেতে ইচ্ছে করে। তাছাড়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যা খাবে কাজের লোককেও তাই খাওয়াবে। তোমরা যা পরবে ওদেরকেও তাই পরতে দিবে। আর গৃহকর্মীকে যা খাওয়ানো হয় তা কোনো এক ধরনের সাদকা বাবা। আমি দুঃখিত মা, আমার এগুলো জানা ছিল না। চলো না মা, আমরা আবার মেয়েটাকে ফিরিয়ে আনি। ওর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। এই তো আমাদের ভালো ছেলেটা, আমাদের আবু বকর। বাবা ঠিক আছে, মায়ের চলো যাই। বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো মজার তাকে সব ইসলামিক আদর কার্টুন করে পেতে আমাদের চ্যানেলটি এখনই ভালোবাসে সাবস্ক্রাইব করুন আর সবাই। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো তো। আফামনি, খালা আম্মাই তো বাসায় নাই। আপনার কিছু লাগবো? লাগলে আমারে কন, আমি আয়না দিতাছি। আমার প্রয়োজন মায়ের, তুই কি আমার মায়ের কাজ করে দিতে পারবি? পারবি না? তাহলে এত কথা বলতে আসিস কেন? যা, তোর কাজ কর গিয়ে। মাইশা খুবই অহংকারী ও বদমেজাজি মেয়ে। সব সময় সে মানুষের সাথে খারাপ আচরণ করত। একদিন ফাতেমা বাসার সব কাজ শেষ করে আর তার খুব পানির পিপাসা পায়। তখন ফাতেমা ভুলবশত মাইশার গ্লাসে পানি নিয়ে খেয়ে ফেলে। তখন মাইশা এসে দেখে ফেলে। আরে আরে, এটা তুই কি করলি? তোর সাহস কি করে হয় আমার গ্লাসে পানি পান করিস? এখন আমি এই গ্লাসে পানি পান করব কিভাবে? আফামনি, আমার ভুল হইয়া গেছে। আসলে কাজ কইরা খুব ক্লান্ত হইয়া গেছিলাম, তাই আপনার গ্লাসে পানি খাইয়া ফেলছি। আমি এক্ষুনি গ্লাসটা পরিষ্কার কইরা দিতাছি। চোখ নেই তোর? আমার এত দামি একটা গ্লাসে
তোর মতো কাজের মহিলা পানি খায়? জরিমানা দে এখন। আমি আর এই গ্লাসে পানি খাবো না। আফামনি, আপনার গ্লাসের দাম আমি কেমন কইরা দিমু কন? আমার অত সামর্থ্য নাই যে আপনার গ্লাস কিনা দিমু, কিন্তু আমি এখনই আপনার গ্লাসটা পরিষ্কার কইরা দিতাছি। তখনই মাইশা রাগ করে গ্লাসটা ভেঙে ফেলে। গ্লাস ভাঙা শব্দ শুনে মাইশার মা সেখানে চলে আসে। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? এ কি, গ্লাসটা কে ভাঙলো? আসলে হয়েছে কি খালাম্মা, তুই চুপ থাক বলছি। আমার সামনে আর কোনো কথা বলবি না। মা, আমি গ্লাস ভেঙে ফেলেছি। তোকে কতবার আর বলবো যে ফাতেমা তোর অনেক বড়, ওকে আবা করে বলবি? আর তুই এই দামি গ্লাসটা ভেঙে ফেললি কেন? তখন মাইশা গ্লাস ভাঙার কথা বলে, কি কারণে সে গ্লাসটা ভেঙে ফেলেছে। সবটা শুনে মাইশার মা বলে, মাইশা, এই সামান্য কারণে কেউ এমন অমানুষের মতো কাজ করে? আর কত তোকে বোঝাবো বলতো? তুই কি কোনো দিন মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবি না? ফাতেমা, তুই এখন বাসায় চলে যা, আমি দেখছি ব্যাপারটা। মা, তুমি সব সময় আমার দোষগুলোই দেখো। ধুর, ভালোই লাগে না এত জ্ঞানের কথা শুনতে। মাইশা রাগ দেখিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। এদিকে মাইশা একদিন এক ভিক্ষুকের সাথেও খারাপ আচরণ করে। আচ্ছা, আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? এই সকালবেলা কোথা থেকে যে আমদানি হয় বুঝি না। যান যান, কোনো সাহায্য নেই। এখানে দানের পাহাড় বানিয়ে রাখিনি যে আসবেন আর দান পাবেন। মাগো, তুমি দান করবে কিনা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমরা গরিব, অসহায়, তাই অন্যের দ্বারে দ্বারে ঘুরে ফিরে সাহায্য চাই। আসলে আমাদের ভাগ্যের দোষ, তবে এভাবে আচরণ করা তোমার ঠিক না। আমার অবস্থা একসময় অনেক ভালো ছিল, ভাগ্যের পরিক্রমায় আজ ভিক্ষুক হয়ে গেছি। আমি কি এখন আপনার কাছে জ্ঞান শুনবো নাকি? এটা জ্ঞানের কথা না মা, এটাই সত্যি। যে অহংকার করে তাকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই বলে লোকটি মনে কষ্ট নিয়ে চলে যায়। আর আড়াল থেকে মাইশার মা সবটা শুনে ফেলে। তোকে নিয়ে আমি আর পারি না। আল্লাহ না করুক, আমার যদি কোনোদিন কিছু হয়ে যায় তখন তোর কি হবে? মা, কে কি ভাবলো বললো আমার তা দেখার বিষয় না। ফাতেমা তোর কথায় অনেক কষ্ট পেয়েছে, আর কাজে আসে না অসুস্থর জন্য। আমি কি করব এখন? এসব আমার দেখার বিষয় না। বাসার সব কাজ কিন্তু ফাতেমাই করে, আমি কিন্তু কাজ করতে পারি না, এটা মাথায় রাখিস। ফাতেমার খোঁজ নেওয়া আমাদের দায়িত্ব। মা, আমি কারো খোঁজ নিতে পারবো না। আমি এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে যাব। তারপর মাইশা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর রাস্তায় হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই পথ দিয়েই যাচ্ছিল ফাতেমা। তখন ফাতেমা মাইশার কাছে চলে আসে। আরে আফামনি, আপনার কি হলো? এ কি, মাইশা আফামনি জ্ঞান হারাই ফেলছে। এনাকে তো এখন বাসায় নিয়ে যাইতে হইব। পাশেই ছিল ফাতেমার বাসা। ফাতেমা দেরি না করে মাইশাকে নিয়ে তার বাসায় চলে যায়। আর কিছুক্ষণ পর মাইশার জ্ঞান ফেরে। এ কি, আমি কোথায়? ফাতেমা, এটা তোর বাড়ি? আমার কি হয়েছিল? আমার মাথা এমন করছে কেন? আমায় এক গ্লাস পানি দে তো, খুব তেষ্টা পেয়েছে।
মাইশা হাতে পানি নিয়ে সেই দিনের কথা মনে করে। ফাতেমা আমার গ্লাসে পানি খেয়েছিল বলে আমি গ্লাসটাই সেই দিন ভেঙে ফেলেছি, আর ওর গ্লাসে আমায় পানি খেতে দিচ্ছে। ওর মাঝে বিন্দু পরিমাণ অহংকার নেই, আর আমি কিনা সেই কি বাজে ব্যবহার করেছি। ছি ছি, এটা আমি খুবই অন্যায় করে ফেলেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ফাতেমা, সেই দিনের জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। আমায় ক্ষমা করে দিস। আসলে আমি না বুঝে তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ছি ছি আফামনি, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেন? আপনার জায়গায় আমি থাকলে হয়তো আমি সেই কাজটাই করতাম। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি রে। এত অহংকার করা আমার ঠিক হয়নি। আর কখনো এমন অহংকার করব না। কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না। আমায় ক্ষমা করে দিস তুই। এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। আজ আমার অফিসে রাতের ডিউটি, এখন না ঘুমোলে রাতে ডিউটি করতে পারবো না। আসরের আজান হলে আমাকে ডেকে দিও। ইনশাআল্লাহ, আপনি ঘুমিয়ে যান, আমি ডেকে দিব ইনশাআল্লাহ। বাবা মা দুজনেই অফিসে, চলো আমরা ফুটবল খেলি। কিন্তু মা তো বলেছে দুপুরে ঘুমোতে। আজকে মা নেই তো, না ঘুমুলেও দেখবে না। ঠিক আছে, চলো খেলি। আবু বক্করের মা, এই যে শুনতে পাচ্ছ? আবু বক্করের মা। এই তো আসছি। কি হয়েছে আপনার? শব্দ হচ্ছে কিসের? শব্দে আমার ঘুম ভেঙে গেছে। সম্ভবত আমাদের প্রতিবেশীদের বাসা থেকে আসছে। আবু বক্করকে ডেকে ওদের বাসায় পাঠিয়ে দাও, ওদের শব্দে আমি ঘুমোতে পারছি না। আবু বকর, বাবা আবু বকর। জি মা, আসছি। কি হয়েছে মা? তোমার বাবার আজ রাতের ডিউটি অফিসে, এখন ঘুমাতে হবে, কিন্তু পাশের বাসা থেকে শব্দ আসছে, তাই ঘুমোতে পারছে না। তুমি যে ওদেরকে একটু বুঝিয়ে বলবে যেন এখন শব্দ না করে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। কিন্তু খুব সতর্ক হয়ে কথা বলবে বাবা, যেন তোমার কথায় তারা কোনোভাবে কষ্ট না পান। জি বাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি হয়েছে, কলিং বেল বাজাচ্ছ কেন? কেমন আছো? আমি তোমাদের প্রতিবেশী, তোমাদের সালাম দিয়েছি। তাতে কি হয়েছে? তুমি আমার সালামের উত্তর দিলে না কেন? আমার ইচ্ছা হয়নি তাই দেইনি। কিন্তু একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেওয়া সুন্নত, আর তার উত্তর দেওয়া ওয়াজিব। সালামের উত্তর না দিয়ে তুমি ওয়াজিব নষ্ট করেছো। চুপ করো, আমি সব শুনতে চাচ্ছি না। তুমি কেন এসেছো সেটা আগে বলো। আমার বাবার রাতে অফিস আছে, তাই তিনি এখন ঘুমোচ্ছেন। তোমাদের শব্দে বাবার ঘুম ভেঙে গেছে। যদি তোমরা এখন শব্দটা না করতে, তাহলে আমার বাবা একটু ঘুমোতে পারতেন। আমরা এখন খেলা করছি, তোমাদের জন্য আমাদের খেলা বন্ধ করতে পারি না। তুমি চলে যাও। কিন্তু আমরা তোমার প্রতিবেশী, প্রতিবেশী যে কাজে কষ্ট পায় সেটা করা উচিত নয়। যাও বলছি। আমরা আর কথা বলতে পারছি না তোমার সাথে। কি বললো ওরা? বলল ওরা ওদের খেলা বন্ধ করতে পারবে না। আমি সালাম দিয়েছিলাম, সেটারও উত্তর দেয়নি। আমার সাথে খারাপ ব্যবহার করেছে। ঠিক আছে, ওরা হয়তো বুঝতে পারেনি। ওদের বাবা মায়ের সাথে ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে, ওনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে। তুমি ওদের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করনি তো? না মা,
আমি একদম খারাপ ব্যবহার করিনি ওদের সাথে। ঠিক আছে, আমার লক্ষ্মী বাবাটা। ওরে বাপ রে, আমার মাথা ফেটে গেল রে। ভাই, বাবা মা তো অফিসে, এখন আমরা কি করব? আমরা কি আমাদের প্রতিবেশীদের ডাকবো? ঠিক আছে, এখনই আমাদের প্রতিবেশীকে ডাকা উচিত, এখনই যাও। আমি দুঃখিত, আমি আপনাকে ঘুমাতে কষ্ট দিয়েছি, তবুও আপনি আমাদের বিপদে এগিয়ে আসলেন, আমাদের সাহায্য করলেন। এটা আমাদের দায়িত্ব, এটা প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্য। হতে পারে তোমরা আমাকে কষ্ট দিয়েছো, তাই বলে কি আমিও তোমাদের কষ্ট দিব? প্রতিবেশীকে কষ্ট দেওয়া একজন মুমিনের আচরণ হতে পারে না। তুমি যেটা করেছো সেটা ঠিক নয়। তোমার প্রতিবেশী যে ব্যাপারে কষ্ট পায় সেটা করা একদমই উচিত নয়। এ ব্যাপারে মুসলিম শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। এ ব্যাপারে কিন্তু আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ প্রতি ঈমান রাখে এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন নিজ প্রতিবেশীকে সম্মান করে। তিনি আরো বলেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার বিভিন্ন ধরন হতে পারে, যেমন প্রতিবেশীর জানালা দিয়ে উকি দেয়া, চলাফেরার ক্ষেত্রে দৃষ্টি অবনত না রাখা, প্রতিবেশীর বাসার সামনে ময়লা ফেলা, জোরে ক্যাসেট বাজানো, বিভিন্ন অনুষ্ঠানের সময় প্রতিবেশীর ঘুম বা বিশ্রামের ক্ষতি করা, প্রতিবেশীর চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া, গৃহপালিত পশুর মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এগুলো করা আমাদের একদমই উচিত নয়। আরেকটি কথা, কোনো প্রতিবেশী বিপদে পড়লে সবার আগে প্রতিবেশী এগিয়ে আসে। এই যেমন আমরা তোমার বিপদে এগিয়ে এসেছি। ঠিক আছে চাচা, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করেন। আমি আর কখনো কোনো প্রতিবেশীকে কষ্ট দেব না, ইনশাল্লাহ। তাদের সাথে কখনো কোনো খারাপ আচরণ করব না, বাবা মায়ের ইনশাল্লাহ। বাধ্য ছেলে ও